আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপকরণে কিভাবে বিট লবণ তৈরি করা যায়। সালাদ বা টক জাতীয় খাবারে কিন্তু বিট লবণ ছাড়া একদমই চলে না। একদম অল্প সময়ে ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করা যায় সম্পূর্ণই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে 1 কাপ সাদা লবণ নিয়ে নিলাম। আমরা নিত্যদিন খাবারের সাথে যে লবণ ব্যবহার করি ওই লবণই 1 কাপ নিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় লবণকে বলা হয় নুন। এখন লবণের সাথে কি কি মশলা অ্যাড করব তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, সাথে দিব হাফ চামচ মরিচের গুঁড়া। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা ইজিলি বিট লবণ বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমরা একটি গরম প্যানের মধ্যে সাদা লবণগুলোকে শুকনো ভাবে ভেজে নিব। নুনগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর পানি শুকিয়ে যাচ্ছে। দেখুন লবণগুলো কত সুন্দর জর্জরা হয়ে গেছে। লবণগুলো যখন জর্জরা হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের লবণ ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব বাকি মশলাগুলো। আমরা সবগুলো মশলা একসাথে অ্যাড করব। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে আবারও ভালো করে ভেজে নিব। চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে আমাদের ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখুন লবণগুলো একদম জর্জরা হয়ে গেছে। লবণগুলো যখন শুকনো আর জর্জরা হয়ে যাবে তখন বুঝতে হবে লবণগুলো ভাজা হয়ে গেছে। লবণগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন আমরা লবণগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে দেখুন লবণটা কত সুন্দর হয়েছে, একদমই মিহি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।